আপনিও হয়তো বা চিন্তিত হয়ে যাবেন, হযরতগণ জীবনে তো কখনো এই ঘটনা শুনেছি অথবা শুনলো আমি এইভাবে কখনো খেয়াল করে শুনি নাই। আমি বলবো না যে আপনারা জীবনে শুনেন নাই, জীবনে শুনেছেন হয়তো বা বাজান খেয়াল করেন নাই। এ বন্ধু, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু টিলার উপর উঠে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সব ছেলেদের বাবা আছে, আমার কি বাবা নাই? সব ছেলেদের বাবা আছে, আমার কি বাবা নাই? এক পর্যায়ে বাবা বাবা বলে যখন কান্দেন, বন্ধুগণ পথের মধ্যে দিয়া পথপথিক হয়ে যাচ্ছিল আবু জাহেল। আবু জাহেলের কানে আওয়াজ আসলো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বাবা বাবা বলে কান্দে। আবু জাহেল অনেক ডাকলো, কিন্তু আমার নবী নামলেন না। আমার নবী আবার আগাইলেন। বন্ধুরে, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, মরহুম আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে ছোট্ট আকারে সূত্রটা টেনে আনছেন। আমার নবী কেমন পেয়ারা রসুল ছিলেন, আমার নবী কেমন আলোর নবী ছিলেন। ও সন্দীপের হুজুরের বক্তরা, ও আহমদ শফির বক্তরা, ও উজানির বক্তরা, ও সৈয়দ ফজল করিমের বক্তরা, দেখো তো দেখি দিলটা নরম হয়নি? আমার বন্ধুগণ খেল তামাশার জন্য আসো নাই। অনেক যুবক হয়তো বা ছবি তোলার জন্য আইছ, মাকসাদ এইটাকে বানাইও না। মাকসাদ বানাও জীবনে কত গুনাহ করেছি, আমার মালিক আজকের মজলিসের উসিলায় আমারে মাফ করিয়া দিবে। বন্ধুরে, কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়েনি। নবীর প্রেমে কেন আপনার দিল নরম হবে না? নবীর প্রেমে আপনি কেন কাঁদবেন না? আল্লাহ নবী এত মর্যাদাবান নবী ছিলেন গো। আল্লাহ নবী আরেকটু যখন টিলার উপরে উঠতে চাইলেন, বাচ্চা নবী পায়ে স্যান্ডেল নাই। ওই সময় তো কেউ স্যান্ডেল ব্যবহার করতো না। আমার বন্ধুগণ উঠতে যাইয়া আমার নবীজির পায় একটা ধারালো পাথরের কোনার সাথে লাগলো। লাগার সাথে সাথে নবীর পা কেটে রক্ত বাইর হইয়া গেল। আল্লাহ নবীর সাথে সাথে ডাইন পাটা ডাইন হাত দিয়া ধরলেন, ধরিয়া তারপরও ডাক দিয়ে বললেন, আল্লাহ সব ছেলেদের বাবা আছে, আমার কি বাবা নাই? এই দিক দিয়া গড়াইয়া গড়াইয়া যেই পাথরের উপরে আমার বন্ধুগণ রক্ত পড়ছে, ওই পাথরের একটা কর্নারের কোনার দিকে বিষাক্ত একটা সর্পের গর্ত ছিল। এই সর্পটা ওই গর্তের মধ্যে ছিল রে বন্ধু। নবীজির এত সম্মান, এত গ্রান, এই রক্ত যখন ওই পাথরের উপরে পড়েছে, এই সাপ আর গর্তে থাকতে পারল না। আমার বন্ধুগণ সাপটা ডাক দিয়ে বলে, মালিক জীবনে কত গ্রান শুনেছি, কত গ্রান পাইছি। এ রায়পুরার বাইরা, ও হাইরমারার বাইরা, আবেগে কোনো কান্দা নয়, দেখো তো বিবেক দ্বারা দিলটা নরম করা যায়নি। বন্ধু, এখানে আমি তোমার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আসি নাই। আমি আসছি কোনো না কোনো উসিলায় একটা গোলাম যদি আল্লাহওয়ালা হইয়া যায়। বাইরে কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? তুমি মনে মনে চিন্তা ভাবনা করে নিয়েছ, আজকে না হয় আগামীকালকে আর এক হুজুরের মাহফিলে আমি ভালো হওয়ার নিয়ত করব। যুবকরে এমনও তো হইতে পারে এটাই তোমার জীবনের শেষ রাত হইতে পারে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, দেখো তো দেখি জীবনের শেষ বয়ান মনে করে এক ফোঁটা চোখের পানি ফালানো যায়নি। কার কথা বলবা বন্ধু? আমি আমার কথা বলছি। তোমরা যদি তোমাদের গুনার কথা স্মরণ করিয়া কান্দো, এটা তোমার ব্যাপার, আমার কিছু নয়। আমি তো আমারে নিয়ে নিজে ব্যস্ত।
কেন নবীরে চিনবা না? কেন নবীর প্রেমিক হইবা না? কেন রে যুবক তুমি আল্লাহওয়ালা হইবা না? কেন রে যুবক তুমি নবীর ঘরে আইসা নবীর প্রেমে কেন কাঁদবা না? ও ভাই একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। না, এতগুলো মানুষের ডাকের মধ্যে আল্লাহর প্রেমের আওয়াজ নাই। একটু মহাব্বত করে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আমার দিল বলে আজকের ডাক আমার মালিক কবুল করবে। বন্ধুরে নবীর প্রেমিক হয়ে যান, নবীওয়ালা হইয়া যান, নবীকে ভালোবাসতে শুরু করেন। এ বন্ধু, আল্লাহ নবী পাটা নিয়ে ডাক দিয়ে বললেন আল্লাহ, ও আল্লাহ, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা নাই। বন্ধুরে দুনিয়াতে যার বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। দুনিয়াতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাচ্চা যখন ছোট থাকে, ছোট বাচ্চার সময় মা মরিয়া গেল, দেখবেন বাচ্চা মনে করে মার কিছু হয় নাই। আমার জীবনে আমি প্রত্যক্ষদর্শী কত ঘটনা দেখছি। যেমন এই তো গত 3 দিন আগে যাত্রাবাড়ির পরে মাতইল বাস স্ট্যান্ড আমরা যখন পার হইতেছিলাম, উল্টা দিক থেকে আমার বন্ধুগণ একটা মোটরসাইকেল আর পিকআপ এসে রিক্সার মধ্যে এমন ভাবে মেরে দিল। এই রিক্সাতে মাও ছিল, ছেলেও ছিল। বন্ধুরে অনেকের হাত ভাঙছে, পা ভাঙছে। মা নিজের পায়ের চিন্তা করেন নাই। মার কোলে যে বাচ্চা ছিল, বাচ্চাটারে আগলায় ধরে একটা ডাক দিছে আল্লাহ। এ বন্ধু, দুনিয়া সব আত্মীয় স্বজন এই মহিলারাটারে ধরে, কিন্তু মহিলা মা নিজের ব্যথার কথা চিন্তা বাদ দিয়া ডাক দিয়ে বলে আমার মানিক কেমন আছে, আমার মানিক কেমন আছে। বন্ধুরে মাবুদকে চিনতে গেলে মায়েরে লাগবে, বাপারে লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? যার মা নাই বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার নবীকে আমার মাওলা এতিম বানাইছেন। কোন কারণে এতিম বানাইছে? এতিমদের দরদ বোঝার জন্য আল্লাহ এতিম বানাইছে। এ বন্ধু, যার মা নাই, তার বাবা নাই, এই মুহূর্তে তার কলিজার মধ্যে ধাক্কা লাগিয়ে গেল। কার মা জানি কবর থেকে ডেকে বলতেছে পুত্রে মাহফিলে গেলি না, আমরা লাগি একটু কান্নাকাটি করলি না। বাইরে এখনো সময় আছে, এই রাত্র জীবনের শেষ রাত্র হইতে পারে, আর বেঁচে থাকতেও পারেন নাও পারেন। জীবনের গুনার কথাগুলি স্মরণ করিয়া দেখেন না, মরার কথা চিন্তা করিয়া কবরের মোরাকাবা করা যায়নি। আমার নবী বলেছেন মরার আগে উম্মতরা একবার মরিয়া যাও, তার মানে মরার অভিনয় করো। মৃত্যুকে নিয়ে তুমি ভাবো, যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য খাটাখাটনি করিয়া ইমান আমল বাদ দিছ, তুমি যদি বেঈমান হইয়া কবরে যাও তাইলে তোমার কি গতি হবে তুমি একবার খেয়াল করে দেখছো নাকি? এই জন্যে বাজান মরার আগে মরা লাগবে। মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবেন, চক্ষুটা বন্ধ করিয়া আমার বন্ধুগণ মাঝে মধ্যে মনে মনে ভাববেন এই তো বুঝি আমার মৌত হইয়া গেল। একটা ডাক দে না ভাই, বলস না আল্লাহ। আরে যারা মরণে বিশ্বাস করস বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। যুবক, কেউ কারো দিকে তাকাস না, নিজের কবর চিন্তা নিজে কর। তুই মনে করতে পারস এখনো তো আমার কান্নার বয়স হয় নাই। না, তোর মতন কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক নদীতে ডুবিয়া মারা গেছে, কত যুবক খুন হইয়া গেছে,
কত যুবক অল্প বয়সে জীবন হারে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিজের গুনাহ মাফের আশায় আমার বন্ধুগণ কেউ কারো দিকে নজর নয়। নিজেরে নিজে বুঝাও, মন কেন তুমি নরম হও না? আমাদের আকাবের বুজুর্গরা এত কানতেন, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কানতেন, যেই কান্নার তাসির উজানির হযরত পাইছেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পাইছেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কান্নার তাসির সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি পাইছেন। সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহির কান্নার তাসির সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি পাইছেন। আবার আরেক দিক দিয়ে আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির কান্নার তাসির হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পাইছেন। আমার বন্ধুগণ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির পীর শাইখুল হিন্দ মাহমুদ দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ আমার বাইদারে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুলে দেখেন, এমন কান্না কান্ত ওস্তাদ ছাগরেদরা নজর করিয়া দেখতেন, জমিনে মাথা ঠেকায়া ঠেকায়া বলতেন, আল্লাহ আমারে যদি তুমি মাফ না করিয়া মালাকুল মউত পাঠাইয়া দাও, আর আমি যদি গুনাহ লইয়া কবরে যাই, আমার কোনো উপায় নাই। আমার বন্ধু, কেন তুমি কান্নাকাটি করবা না? এ তলবে ইলম তোদেরকে বলছি, কিসের ভাইরাল হওয়া, কিসের ছবি তোলা, কিসের এত লৌকিকতা, কিসের এত এদিক ওদিক তাকানো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সময় এইরকম তো ছবি তোলা ছিল না। কি শুনবি? মোহাম্মদুল্লাহ হাফিজুরের কথা শুনবি, সন্দীপের হযরতের কথা শুনবি, এ সৈয়দ ফজলুল করিমের ভক্তরা কার কথা শুনবি? দেখ দিলদারে আল্লাহ ওলিদের সাথে মিলানো যায়নি। চক্ষুটা বন্ধ কর, মৌতের মুরাকাবা কর। আমার দিল বলতেছে আজকের জমিন শুদ্ধ কান্নাকাটি করবে, কারণ এই মাদ্রাসার মধ্যে আকাবিররা পাও রাখছে, অলি আল্লাহরা পাও রাখছে। বন্ধুরে, কেন তুই কান্নাকাটি করবি না? কেন তোর চোখে পানি আসে না? কেন তুই পরকালকে ভয় করো না? কেন তুই জাহান্নামের আযাবকে ভয় করো না? অনেক যুবক বলতে পারো, হযরত এখনো তো আমার বয়স হয় নাই। তাইলে আমাদের আকাবির বুজুর্গদের ইতিহাস খুলিয়া দেখ। অনেক আকাবিরদের কয়জনের কথা বলবো, তবে এটাও সত্য, আকাবিরদের নাম যেই মজলিসে নেওয়া হয়, ওই মজলিসটায় আমার মাবুদের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হইয়া যায়। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ ডেকেছেন তোমারে মুসা নবী, ও মাবুদ তুমি তো তার ডাকে সাড়া দিয়া কথা বলছো, আমরা গুনাহগার তোমাকে ডাকতেছি, আমরা শুনতে না পারলেও বিশ্বাস করি কান্নার ভান ধরলে তুমি মাফ করিয়া দিবা। একটু মহব্বত করে চতুর্দিকের লোকেরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যারা গুনাহ মাফ চাও, দুই হাত উঁচু করো, দুই হাত উঁচু করো, দুই হাত উঁচু করো। যার জীবনে মনে করো গুনাহ আছে, যার জীবনে মনে করো গুনাহ নাই, সে হাত তুলবা না। তবে তোমার যদি দুঃসাহস থাকে তাইলে তুমি হাত তুলবা না। যদি তুমি গোলাম হইয়া থাকো, গোলামের শিকার করে মাবুদের কাছে মাপ চাওয়ার জন্য বলো না আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হাত নামান, চক্ষুটা বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে মনে করে বলেন না আল্লাহ। কত আকাবিরের কথা বলি, ছোট্ট একটা আমার বন্ধুগণ ওয়াকিয়া শোনাই, দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি রে বাবা। কোন কোন শিক্ষা আপনাকে শয়তানের পাগল বানাইলো? কেন আপনি অতি চালাকি করতেছেন? এ মাদ্রাসার ছাত্র ভাইরা, দেখ আমি আকাবির বুজুর্গদের কাছে যে কি শিখলাম, তাদের নেসবত তাদের সোহবতে যে কি পাইলাম। বন্ধুরে খুব খেয়াল করে কথাগুলো শোনো। মাত্র 7 বছরের
বালক হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তবে রে বন্ধু, অনেকে বলতে পারো মাওলানা তুমি কি সেই সাপের কথা ভুলে গেলা? রাসূলের রক্ত প্রবাহিত হইল। বন্ধুরে, এই সাপ কোন সাপ আমি আপনাদেরকে বলতেছি, তবে একটু ধৈর্য ধরা দি, সময় দেওয়া যাবে কিনা বন্ধু বলেন? সময় দিতে রাজি আছেন না নাই? তাইলে একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমার ভাইরা, মাত্র 7 বছর বয়স, নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যেটা আমি আজকে ঢালকানগর হযরতলার মাহফিলে বলে আসলাম। সানার পার কোনো এক মসজিদে আমি এই বয়ানটা করে আসি, যেখানে ওলামারা পর্যন্ত নিজেকে ঠিক রাখতে পারে নাই। ওলামারা পর্যন্ত আকাবির আসলাফদের কথা শুনে আমার বন্ধুগণ তাদের হাল অন্যরকম হয়ে গেছে। এ ভক্তবৃন্দরা, এ আল্লাহওয়ালারা, দেখ তো দেখি, কেন তুই আল্লাহকে ভুলে গেলি? 7 বছরের বালক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপন পীরের দরবারে গেলেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি আমার সোহবতে থাকতে পারবা? মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, হযরত আমার মাওলা যদি দয়া করে আর আপনি যদি দোয়া করেন, তথাপি তাইলে আমি পারবো, নাইলে পারবো না। আমার বন্ধুগণ থাকা শুরু করে দিলেন। একদিন ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন কান লাগান, দিলের কান লাগান। এই বয়ানটা তাদের মজা লাগবে যারা মারফাতের নদীর মধ্যে সাঁতার কাটে, যারা আহলুল্লাহদের সোহবত পছন্দ করে, আর যারা রঙ্গরসে ঘোরাঘুরি করতেছেন আমার বন্ধুগণ, তাদের এই বয়ানটা অন্তরে ধাক্কা লাগবে না। যদি ঘুরাইতে চাও ভাগ্যের চাক্কা, অন্তরে লাগায় দাও ইলমে মারফতের ধাক্কা, তাইলে দেখবা তুমি মারতে পারবা অবশ্যই জান্নাতি ছক্কা। আমার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হযরত আমি আপনার খেদমতে তৈয়ার আছি, যখন যেটা বলবেন আমি করব। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থাকা শুরু করে দিলেন। সংক্ষেপ কথা, 6-7 মাস পরে ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন আমি তো মদিনার সফরে যাব, তুমি কি আমার সাথে যাইবানি? হে যুবক, তোর জন্য বলতেছি। তোরা যারা বলতেছ এখন আমার বয়স হয় নাই, মুরব্বী হইলে আমি দাড়ি রাখবো, নাইলে রাখবো না। দেখ 7 বছর বয়সে মাইনুদ্দিন চিশতির কি হাল হয়ে গেছে। ওলামায়ে হক্কানীদের সোহবত নেওয়ার কারণে আল্লাহ তারে চমকায় দিলেন। ওই তরিকারই তো আমরা ক্যানভাসার হইছি, আমরা আমার বন্ধুগণ আকাবিরদের ক্যানভাসারি করতেছি। যেই তরিকার ক্যানভাসারি করেন মাহমুদুল হাসান আমিরুল উমারা, মাহমুদুল হাসান দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যেই তরিকার প্রচার করতেছেন আমার পীর মুর্শিদ শাইখ দাওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, যেই তরিকার প্রচার করতেছেন আমার বন্ধুগণ মাদারীনগরের বর্তমান যিনি মুহতামিম ফয়জুল্লাহ সন্দেবী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যেই তরিকার প্রচার করে গেছেন আমাদের আজকে বন্ধুবর যে সমস্ত আলোচক ছিলেন। এ বন্ধু, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, আমি মদিনায় যাব, তুমি কি আমার সাথে মদিনায় যাইবা নাকি সফরে? মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, হযরত আমি আপনার সোহবতে আইছি মদিনাওয়ালারে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। এ যারা উলামায়ে কেরামের সোহবতে আইছো, বলো কাকে পাওয়ার জন্য? মদিনাওয়ালাকে পাওয়ার জন্য। মদিনাওয়ালাকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। কারা কারা মদিনাওয়ালার ভক্ত একটু 2 হাত তুলে আল্লাহকে দেখাও, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান, কোন দিকে নজর নাই। ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি আমি আপনার সোহবতে আইছি মদিনাওয়ালাকে পাওয়ার জন্য। এইবার ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি যে আমার কাছে আইছো মদিনাওয়ালাকে পাওয়ার জন্য, তুমি কি আমার সাথে সফরে টিকে থাকতে পারবা নাকি? মাইনুদ্দিন চিশতি বলতেছেন, কিউ কে লিয়ে, কেন পারবো না বলেন? হযরত ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, বাবা মাইনুদ্দিন তুমি জানো কি জানি না,
আমি তো সব সময় গরম পানি দিয়ে ওযু করি, আমার তো গরম পানির প্রয়োজন হয়। এ তরিকতের ভক্তরা যেহেতু নাম দিছে এসলাই মাহফিল, এসলাই মজলিসের তো একটা হক আদায় করা চাই। এই জন্যই মুরব্বীদের নির্দেশে, মুরব্বীদের নকল করে কথা বলছি। ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, সব সময় গরম পানি দিয়ে ওযু করি। ছোট্ট মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, গরম পানি লাগলে আমি গরম পানি করিয়া দেব। এবার ওসমান হারুনি বলার পরে, মাইনুদ্দিন চিশতি বলার পরে ওসমান হারুনি বলতেছেন, মাইনুদ্দিন, গরম পানি রাস্তায় থেমে চুলা জ্বালাইয়া করতে গেলে সময়ের প্রয়োজন, সময় নষ্ট হয়ে যাবে। বলে, তাইলে হজরত আপকা মর্জি, আপকে লিয়ে মর্জি, আপনার মর্জি, আপনি বলেন আপনার মর্জি মোতাবেক কি করা চাই। বলতেছে, মাইনুদ্দিন, সময় যেন নষ্ট না হয়, এই জন্য আমি বাড়ি থেকে, আমি ওসমান হারুনি বাড়ি থেকে কাঠ জ্বালাইয়া, কাষ্ঠ জ্বালাইয়া কয়লার আগুন পাতিল ভইরা নেই। তবে রে মাইনুদ্দিন, আমার যে সফর সঙ্গী হয়, ওই সফর সঙ্গী খাদেমের মাথায় আমি আগুনের কয়লার পাতিল দিয়ে দেই। মাইনুদ্দিন, আমার বড় চিন্তা হয়, তুমি মাইনুদ্দিনকে আমার সাথে টিকে থাকতে পারবা নাকি? মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, দুনিয়ার আগুন মাথায় নেওয়ার উসিলায় যদি আল্লাহর সহবতের উসিলায় আমার মালিক যদি হাসরের মাঠের তাপ থেকে আমারে বাঁচাইয়া দেয়, এই জন্য আমি তৈয়ার হইয়া গেছি। আমার বন্ধুগণ, আগুনের কয়লা ভর্তি পাতিল মাথায় দেওয়া হয়ে গেল। 7 বছরের বালক ছেলে মাইনুদ্দিন, দেখরে যুবক যারা 25 বছর বয়স হওয়ার পরও দাড়ি কামাস, যারা 30 বছর বয়স হওয়ার পরও কবিরা গুনাহ করস, অথচ এখনো তোর নফস শয়তান তোরে ধোঁকা দিয়ে দেয়, তোর নাকি এখনো বয়স হয় নাই। তোর জন্য বলতেছি, আমার জন্য বলতেছি। এবার মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আগুনের পাতিল মাথায় নিয়া আপন শায়েখের নির্দেশে হাঁটা শুরু করলেন মদিনার জিয়ারতে। প্রতিমধ্যে ওসমান হারুনি তো আগে ডাক দিয়ে বললেন, আল্লাহ, মাইনুদ্দিন তো বাচ্চা মানুষ, মনে হয় বেশি গরম লাগছে, দেখি তার পিছনে আমি যাইয়া দেখি তার চেহারার অবস্থা কি। ওসমান হারুনি এবার বালক মাইনুদ্দিনের চেহারা দেখার জন্য পিছনে আগায় আসলেন, বেগে আসলেন। পিছনে আসিয়া নজর করে দেখে মাইনুদ্দিন চিশতি আগুনের পাতিল মাথায় নিয়া খালি কান্দে। লাল চেহারার মানুষ আরো আগুনের তাপে লাল হইয়া গেছে। কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক, আমি তোমার অলির খেদমত করতেছি দুনিয়ার আগুনের পাতিল মাথায় নিয়ে। এই কথা বলে আর মাইনুদ্দিন কান্দে। কিরে যুবক, কিসের ধোকায় পড়িয়ে তুই গুনাহ করস? একটা বার খেয়াল করে দেখছত নাকি এই গুনাহ করা অবস্থায় যদি মালাকুল মউত তোরে ধরিয়া নিয়ে যায়, তাইলে তো তোর আর উপায় নাই। মাইনুদ্দিন চিশতি কান্দে, ওসমান হারুনির চেহারার দিকে তাকায় রইছে, চোখ খোলে না, চোখ খোলে না। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, কি বে বেটা মাইনুদ্দিন, তোমার বুঝি খুব গরম লাগে? মাইনুদ্দিন চিশতি চোখটা না খুলিয়া ডাক দিয়ে বলে, হযরত, দুনিয়ার আগুনের তাপের কথা বলতে পারবো না, কারণ আমি মাইনুদ্দিন এই মুহূর্তে দুনিয়ার আগুনের পাতিল মাথায় নিয়া
আমি মাইনুদ্দিন এই মুহূর্তে হাসরের মাঠের মোরাকাবায় চলিয়া গেছি। গুনাহ করার কারণে অনেক গুনাহগারের নান জিহ্বা নাভি পর্যন্ত ঝুলিয়া পড়বে। ওই দিন, যেই দিন তার মা তার ছেলেকে চিনবে না, যেই দিন তার বাপ তার ছেলেকে চিনবে না। ওগো আল্লাহর ওলি, আমি মাইনুদ্দিন দুনিয়ার আগুনের পাতিল মাথায় নিয়ে হাসরের মাঠের মোরাকাবায় গেছি। যেই দিন হাসরের মাঠের দৃশ্য বলে দেখিয়া গর্ভবতী নারীর গর্ভ খুলে যাবে। ও নবী, ওই দিনে, ও আল্লাহর ওলি, আমি ওই দিনের চিন্তায় ব্যস্ত হয়ে গেছি। যেই দিন আমার আল্লাহ রাগ হইয়া সূর্যের 12টা মুখ খুলিয়ে দিবে। সূর্যের তাপ ধা 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 করে খাকা করে বের হবে। গুনাহগারদের মগজগুলি টাস টাস করিয়া গলে গলে পড়বে। ভাই, আমি আমার কথা নিয়ে ব্যস্ত। আমার মতন যদি নফসের রোগী হইয়া থাকো তাইলেই তো কান্না আসবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। প্রায় আমি একটা ওয়াকিয়া বলি, গত বছর যেইটা বলেছিলাম এখনো তোমাদের দিলের জন্য আমি এই কথাটা বলতেছি। অনেকে সিদ্ধান্ত নিয়ে আসো, না না এখন আমি কানবো না। শোনো রে ভাই, আগামীকালকে সকালবেলা তুমি বাঁচবা গ্যারান্টি নাই। যেমন গত বছর ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় একটা কারখানায়, প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল। আগুনে পুড়িয়া যেই লোকটা, যেই শ্রমিকটা মারা গেছিল, ওই শ্রমিক যদি জানতো বিকেল বেলা আমার গায়ে আগুন লাগবে, আমি পুড়িয়া মারা যাব, তাইলে ওই শ্রমিক ওই দিন বাড়ি থেকে বের হইতো না। যুবক, বারবার বলতেছি, এই শেষ রাত্রিতে তোমার কপালটা তুমি পোড়াইও না। যদি তোমার দিলের মধ্যে চোট লাগে, যদি তোমার মায়া লাগে, তাইলে তুমি তো কাঁদবা। হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। কেন তুমি কান্নাকাটি করবা না? এই শ্রমিক ডিসেম্বর মাস ছিল, কাজ করার জন্য সকালবেলা নিয়মিতভাবে কাজে যাওয়ার জন্য বের হইছে। তার একটা কন্যা সন্তান মেয়ে ছিল। আপনারা জানেন, যার কন্যা সন্তান মেয়ে আছে, মেয়েরা কিন্তু একটু আবেগী বেশি হয়। বাবার কাছে কিন্তু বিভিন্ন ভিন্ন ভিন্ন জিদ ধরে। এই শ্রমিকটা যখন জুতা পায়ে দেয়, মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু আজকে আমার জন্য তুমি চকলেট আনবা। ওই চকলেট, যেই চকলেটে দুধ ভরা, বিদেশি কোম্পানি চকলেট আনবা। কান লাগান, দুনিয়ার হায়াতের গ্যারান্টি নাই। এখন ভালো, আগামীকালকে লাশ হইয়া যাইতে পারে। এরপরও কেন তুমি আল্লাহ নবীর আদর্শ মানবা না? এ বন্ধু, কোনো কপাল পুরানো নড়াচড়া করবা না। করে যখন বের হইছে, মেয়েটা আবার সামনে এসে বলে, আব্বু আমার জন্য তুমি চকলেট আনবা। বাপ ডাক দিয়ে কয়, ব্যাপার কি, এতবার বলো কেন? বন্ধুরে, শিশু বাচ্চারা কিন্তু টের পায়, মনে হয় আমার বুকের থেকে কি জানি খালি হইয়া যাইতেছে। আমার বাইরে রে, মেয়ে যদি জানতো আমার বাবা রাত্রে আর আসবে না, এই মেয়েটা কোনদিন বাবারে বাইরেতে দিত না। আমার বন্ধুগণ, আমার বাইরে রে, এবার বাবা যখন বলছে হ্যাঁ আমি আনবো, বাবা আবার গেটের কাছে চলে যাইতেছে। মেয়েটা আবার পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্বু এইটা তো বললা না কয়টা বাজে আসবা? বলে আমার অফিস বন্ধ হয় 7টায়, আমি 7টা বাজে আসবো।
আমার বন্ধুগণ, এই কথাটা বলা মাত্রই বাপ তো তার নির্দিষ্ট কর্মস্থানে চলে গেলেন। কথা লম্বা, কথা সংক্ষেপ করে দিলাম বাবা। যখন কর্ম শেষ হয়ে যাচ্ছে, মেয়েরা কিন্তু বাবার কথা মনে রাখে। সারাদিন মায়েরে কোনো কিছু বলে না। যেই সন্ধ্যা 7টা বাজলো, ঠিক ইন্ডিমিন টাইম মেয়েটা মার কাছে এসে বলে, মা গো, আমার বাবা তো 7টা বাজে আসার কথা, আমার বাবা কেন এখনো আসে না? মেয়েটা বলতেছে, হয়তো বা আসতে একটু দেরি হবে, জানালা দিয়ে দেখো, দেখো তোমার বাবা আইনি। বাঁচতে বাঁচতে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেল। মেয়েটা খালি একবার মায়ের কাছে আসে আর একবার জানালার কাছে যায়। কখনো কখনো মায়ের গলা আঞ্জা মারিয়া ধরে বলে, ওই মা, আব্বা না কইছিল আমার জন্য চকলেট নিয়ে আসবে, সন্ধ্যা 7টা বাজে আসবে, কই আমার বাবা তো আইলো না। ঠিক ইন্ডিমিন টাইম মোবাইলের মধ্যে রিং বেজে উঠল। মেয়েটার মা ডাক দিয়ে কয়, ওই যে তোর বাবা ফোন দিছে, রিসিভ কর। এবার মেয়েটা কানের কাছে মোবাইলটা নিছে। মোবাইলটা কানের কাছে নিয়ে যখন বলছে, আব্বু, কিসের আব্বু? আব্বু কোনো জবাব দেয় না। কে জানি চিল্লে চিল্লে বলতেছে, আগুন লাগছে, আগুন লাগছে। আমার বন্ধুরে মেয়েটা ডাক দিয়ে বলে, মাগো, আব্বার মনে হয় কি জানি হইছে। এবার স্ত্রী কানের কাছে মোবাইল নিছে। কে কে আপনারা কে? লোকগুলো শ্রমিক লোকটা ডাক দিয়ে বলতেছে, আপনি কি খবর পান নাই? আমাদের কারখানায় আগুন লেগে গেছে, অনেক মানুষ মারা গেছে। মেয়েটার মা চিৎকার দিয়া বলে, আমার বাচ্চার আব্বার খবর কি? লোকেরা ডাক দিয়ে বলতেছে, অবস্থা ভালো নয়, অনেক কষ্ট করে বডিটা বের করেছি, তবে কণ্ঠনালী মনে হয় খুব পুড়ে গেছে, অবস্থা ভালো নয়, অ্যাম্বুলেন্সে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিছি। মহিলাটা আস্তে করে চুপ মেরে খালি কান্দে। মেয়েটা যখন দেখছে মায়ের চোখ দিয়ে পানি দর দর করে পড়ে, মেয়েটা এবার মায়ের 2টা পাও জড়ায় ধরে বলে, ওই মা, আমার আব্বুর কি হইছে, আমার আব্বুর কি হইছে? মহিলাটা বলেই ফেলছে, তোমার বাবার গায়ে নাকি আগুন লাগছে। মেয়েটা এবার ডাক দিয়ে বলে, আমার লাগবে না চকলেট, আগে চলো আমার বাবার কাছে যাব। এ রায়পুরা নিবাসী, হাইরমারা নিবাসী, তোমারও তো এইরকম অন্ধকার জীবন আসিয়া যাইতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত তোমারে দরিয়া নিয়ে যাইতে পারে। এখনো কেন তুমি আল্লাহ হওয়ার জন্য নিয়ত করো না? এই মেয়েটা মায়ের নিয়া, মা মেয়েটাকে নিয়া আমার বন্ধুগণ দ্রুত গতিতে হাসপাতালে গেলেন। মেয়েটা খালি চিল্লা চিল্লা বলে, আঙ্গো আব্বু কই, আঙ্গো বাবাই কই। ও বাজান, বার ইউনিট আমার বন্ধুগণ সেই রুমের মধ্যে ঢুকানো হয়েছে। মেয়েটার নজর করে দেখতেছে, আহারে বাবারে কেমন জানি সাদা ব্যান্ডিজের কাপড় চতুর্দিকে পরাইছে। মেয়েটা ডাক দিয়ে কয়, এটা আমার আব্বা না, আমার আব্বা তো সকালবেলা এই কাপড় পরে বাইর হয় নাই, আমার আব্বা তো এই কাপড় পরে বের হয় নাই, আমার আব্বা না। মেয়েটা এখন ঢুকতে পারতেছে না, গ্লাসের বাইরে দাঁড়ায় দাঁড়াইয়া, আব্বু গো, আমি তোমার কাছে যাব, আব্বু বলে চুমা খাবো। মেয়েটার অবস্থা দেখে যারা এই দৃশ্যটা দেখছে সবাই কান্দে, মনে হয় গ্লাস ভেঙে ফেলবে। বাজান, আমারও তো মেয়ে সন্তান আছে। আল্লাহকে হাজির নাজির জেনে বলি, যতক্ষণ বাড়িতে যাব না ততক্ষণ আমার মেয়েটা ঘুমাবে না। গতকালকে আমার স্ত্রী বলতেছে, হযরত
মনে হয় আমাদের মেয়ের এই অবস্থা এই অসুস্থতার কারণ হইল বেশিরভাগ রাত জাগে, কারণ ও আপনার টেনশন বেশি করে। আমার বন্ধুগণ, আমার বাইরা রে, যার মেয়ে সন্তান আছে বুঝবেন মেয়েরা কেমন জেদি হয়। এই মেয়েটা তো বুঝতে না তার বাবার গায়ে আগুন লাগিয়া পুড়িয়া গেছে। মেয়েটা মনে হয় জানা গ্লাস ভাঙিয়া ফেলাবে। এক পর্যায়ে ডাক্তারের পক্ষ থেকে একটা নার্স, একজন সহকারী, তিনি একটা কাগজের টুকরা নিয়ে আসতেছে। মা মনে করছে ওষুধ নিয়ে, ওষুধের স্লিপ। বাইরে আসিয়া মহিলার কানে কানে বলতেছে, নিয়ে যান, নিয়ে যান। পারলাম না মেয়েটার বাবাকে রাখতে। মহিলাটা খপ করিয়া ডাক্তার বা নার্সের হাত ধরিয়া চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে, বইনে গো, দেখছেন তো আমার মেয়েটা কেমন বাবার পাগল। এই মেয়েটা যদি জানে তার আব্বা নাই, তার বাবা মারা গেছে, আমার মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়া মুশকিল হবে। বন্ধু, এইরকম অবস্থা তো তোমার আমারও হইয়া যাইতে পারে। জায়গায় থাকবা, হঠাৎ করে দেহ প্রাণ পাখি উড়িয়া যাবে, তোমার বডিটা পরে থাকবে। তোমার আদরের বাবা, তোমার মেয়ে, তোমার ছেলে চিল্লা চিল্লা বলবে, আব্বু কেন কথা বলে না, আমার বাবা কেন চোখ মেলে চায় না। ওই দিন আসার আগে নবীর প্রেমিক হইয়া যাও। একটু মহাব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আমি দেখছি আলেমরাও আজকে কাঁদতেছেন। আমি দেখছি মাদ্রাসার তলবে এলেমরা যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, তারাও কাঁদতেছে। আমি দেখছি কত দাড়ি পাকা মুরব্বীরা কাঁদতেছেন। আজকের এই কান্নাকাটির চোখের পানি আমার মাবুদ ফেরত দিবে না। আমার মাওলা সেই কথাটাই বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে ভালো বানাবার জন্যে আমি রব দুইটা দামি বস্তু পাঠাই দিছি। এক নাম্বার আপনি নবীকে, দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে কোরআন। বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। এবার মোহাম্মদ নবী, বাচ্চা নবী, শিশু নবী, পা কেটে গেছে। পায়ের রক্ত যখন আমার বন্ধুগণ জমিনে পড়ল, আমার আল্লাহ রক্ত পড়া শেষ। আল্লাহ ডাক দিয়ে বলেন, পাথর রে, তুলার মতন নরম হইয়া যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ পাথর, তুলার মতন নরম হইয়া যাও। এইবার পাথর ডাক দিয়ে বলে, আল্লাহ, আগে যদি এই অনুমতি দিতেন তাইলে তো আপনার বন্ধুর এরকম পা কাটত না। বলে, বন্ধু রক্তের গ্রানের দরকার ছিল। আল্লাহু আকবার। বন্ধু রক্তের গ্রানের দরকার ছিল, তুমি নরম হইয়া যাও। শিশু বালক নবী মুহাম্মদ এবার যখন দ্বিতীয় পাথরে পা দিছে, এই পাথরটা নরম হইয়া গেছে। কথা বলতে গেলে অনেক লম্বা কথা, সংক্ষেপ করে দিলাম বাবা। কেন এক ফোঁটা দুই ফোঁটা রক্তের দরকার ছিল? গর্তের মধ্যে যেই সাপ ছিল, এই সাপ রক্তের গ্রান পায়া গর্ত থেকে বের হইছে। কিসের এত সুন্দর গ্রান, সুবহানাল্লাহ। কিসের এত সুগ্রান, কিসের এত সুগ্রান। আমার বন্ধুগণ, এই সাপ, এই সাপ, এই সাপ, বন্ধুরে, এই রক্তটা প্রমাণ আছে। এই রক্তটার দিকে কেমন জানি চুম্বন করেছিলেন। একটা আওয়াজ আইছে, সাপরে, আমার বন্ধু হাবিবের রক্ত তুই শোষণ করলি, অথবা আমার বন্ধু হাবিবের রক্তের মধ্যে তুই চুমা দিলি, অথবা তুই নমনীয় হইলি, তুই তাজিম করলি। আমি মালিক বলে দিলাম,
তুই সাপের মধ্যে অনেক গ্রান থাকবে, তোর মধ্যে একটা গ্রান থাকবে, জাতি সাপ হোক আর অজাতি সাপ হোক, বিষাক্ত হোক বা অথবা বিষহীন হোক, সাপ যখন যেখানে ঢুকবে শুরুতেই সুন্দর একটা খুশবু বলবে। আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীতে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, যেখানে দেখবেন ও যেখানে সাপ বেশি আছে, আমার বন্ধুগণ হঠাৎ করে সুঘ্রাণ পাওয়া যায়। বেশিক্ষণ সুঘ্রাণ পাওয়ার পরে আবার দুর্গন্ধ মিলে। আমার বন্ধুগণ, লেখকগণ লিখেন এটা সাপ থাকার আলামত। আরো একটু ইম্পর্টেন্ট কথা আমার বাকি আছে, আগে জানতে চাই রাত্র গভীর হওয়ার কারণে কি আপনারা আমাকে থুইয়াই যাইবেন কেনা মোনাজাত কইরা যাইবে? কেডা কেডা মা বাবার জন্য কান্দাকাটি কইরা আলেমের সাথে দোয়া কইরা যাইবে? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মুসলমান বাইরারে আমার, ওই পিছনের বন্ধুরা আর একবার বলেন আল্লাহু আকবার। এই যুবক বন্ধুরা আর একবার বলস না আল্লাহু আকবার। সামনের ভাইরাও বলেন আল্লাহু আকবার। কেউ খবরদার ছত্রভঙ্গ হবেন না। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো করার জন্য কয়টা বস্তু পাঠাইলেন? 1 নাম্বার নবী, 2 নাম্বার কোরআন, 2 নাম্বার। এই দুই জিনিসকে মানতে দেয় কেউ যদি চালাকি করে, তার গলায় কি? অতি চালাকের, অতি চালাকের। আর কেউ যদি চালাকি না করে, কেউ যদি নিয়ম মাফিক ওলামায়ে কেরামের নির্দেশ মাইনা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য এই দুই জিনিসকে তাজিম করে, শিক্ষা গ্রহণ করে, ছেলে মেয়েকে শিক্ষা দেয়, আমার বন্ধুগণ, অতি চালাকের গলায় হবে দড়ি। আর এই কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালা, নবী সাহেবুল কোরআনকে মাননেওয়ালা, সুন্নতের আদর্শে আদর্শবান হনেওয়ালা, এদের জান্নাত হবে বাড়ি, এদের জান্নাত হবে, জান্নাত হবে। কেউ দোয়া করে দিব? না না না, 2 ঘন্টা না। ওই যে পিছনের বন্ধুরা, দোয়ার দরকার আছে না? কথা কয় না, ছত্রভঙ্গ হইবেন না। একটু মহাব্বতে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই রুমাল গেছে, নিজেদের দানের হাত লম্বা করে দেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ। রোকন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, আমি জানি সবার ভাগ্যে মোনাজাত জুটবে না, আর দোয়া মুখল ইবাদত। তোমার নবী বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আজকের এই মোনাজাতে কাকে তুমি ওলি বানাইবা? কার পুতে বিদেশে বিপদে আছে? কোন ভাইয়ের ভাইয়ে বিপদে আছে? কার ছেলে মেয়ে লেখাপড়া হয় না? কার মা বাপ কবরে আছে? আল্লাহ, আজকে কে দোয়া করতে পারবে তুমি জানো আল্লাহ। হ্যাঁ, মোহাব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আমি বলেছিলাম যে আমি 1.5 ঘন্টার মতন কথা বলবো। 10:30টায়, 11:15টার 10:35 37-এর কাছাকাছি আমি মঞ্চে উঠছিলাম। মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে। হ্যাঁ, একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। যারা আমার ব্যাপারে যোগাযোগ ব্যবস্থা যাদের দরকার, কারো মিডিয়া হয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন না। গাড়িতে আমাদের পরিচয়পত্র আছে, ঠিকানা দেওয়া আছে। নিয়ম কি কি? প্রতি শুক্রবারে ইনশাল্লাহ মসজিদে যাবেন অথবা মাদ্রাসায় যাবেন। মসজিদ মাদ্রাসায় একসাথেই। আপনারা আমাদের গাড়ির কাছ থেকে কার্ড নিয়ে যাবেন। হ্যাঁ, যোগাযোগের ব্যবস্থা, কার্ড নিয়ে যাবেন। আল্লাহ তাআলা। আর মোবাইলে কেউ দাওয়াত দিয়ে টাকা দেওয়ার চেষ্টা করবেন না। মোবাইলে আমরা কোনো টাকা গ্রহণ করি না, মোবাইলে কোনো দাওয়াত আমি রাখি না। সরাসরি দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দাওয়াতের প্রয়োজন হলে সরাসরি, নাকি বলেন আপনারা? কি এর আবার ইত্যা সেত্যা ফোন টোন করে কি বিকাশ মিকাশ, ইদানিং এক ধরনের প্রতারক এই কাজ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জি, আগামীকালকে নিজে আসবেন। দুলাল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। আগামীকালকে নিজে আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন। এই দাওয়াতটা দিয়েই আমি বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আগামীকালকে আসবেন। আমাদের আকাবিদের অন্যতম নকশা, আমারও মুরব্বী হযরতে খালেদ সাইফুল্লাহ সাহেব, চেয়ারম্যান সাহেব, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, মুসাল্লাম বুজুর্গ, নেককার বান্দা। তিনি আমার খুব শ্রদ্ধার পাত্র। আমার কাছে আমি নিয়েছিলাম, আমার মাদ্রাসায় গিয়েছেন, আমাকে দোয়া করেছেন। হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহির নকশা নমুনায় যিনি এ পর্যন্ত আসছেন, উনি কালকে আসতেছেন। নিজে আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন। এবং আমাদের ভাই মোহতারাম মাওলানা গোলাম মোস্তফা ভাই, তিনিও আসবেন। আপনারা নিজে আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন। আমি এই ছোট্ট একটা ময়দানে আমি এসেছি শুধুমাত্র মাওলানা হাফেজ খোরশেদ সাহেব হুজুরের নেগরানিতে, মোহাব্বতে, এবং এখানে আমাকে আন্তবাধ্য করেছেন আমার ভাই মাওলানা কামরুল ইসলাম আরিফি ভাই। হ্যাঁ, ওনার সন্তানের উস্তাদ আমার খোরশেদ ভাই। তো আমি চিন্তা করছি আমার ছেলেরও তো হাফেজ আলেম বানানো দরকার। তো ওনার ছেলের উস্তাদের দিকে তাজিম করে উনি যে আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি আশাতে আপনারা খুশি না বেজার? বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. মালিক, ও মালিক, গুনার বোঝা মাথায় নিয়া আমি নাচি আলেম তোলাবা নিহিয়া, হাজি গাজি লইয়া তোমার দরবারে হাত তুলিছি। আল্লাহ গো, আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ চালাইতাম, আমার বন্ধুরা কেউ যাইতো না। মাবুদ, ও মাবুদ, আমি জানি না কার মনে কি চায় গো আল্লাহ, কার মনে কি বেদনা, কার জানি কি সমস্যা। আল্লাহ গো, আজ তুমি আমাদের দোয়া কবুল করে নাও গো আল্লাহ। মালিক, ও মালিক, আজকে যদি দোয়া কবুল না হয়, আল্লাহ গো,
তুমি কবুল না করলে কে কবুল করবে আল্লাহ? তুমি মঞ্জুরি না দিলে কে মঞ্জুরি দিবে? আমরা কার কাছে যাইতাম? তুমি বাদে কেটাই আছে আমরা? আল্লাহ গো, দুনিয়ার হিসাব তো আলাদা, তোমারও হিসাব তো আলাদা। মাবুদ গো, দুনিয়ায় কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায় গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কোন ছেলে মেয়েরে আর একটা খাইলে বাবার কাছে যায় গো আল্লাহ। বাবার একটা খাইলে মার কাছে যায়। ও মালিক, দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজে ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দেশে চিকিৎসা ভালো না, আপনি হয়তো বা চিন্তিত হয়ে যাবেন, হযরতগণ জীবনে তো কখনো এই ঘটনা শুনেছি অথবা শুনলো আমি এইভাবে কখনো খেয়াল করে শুনি নাই। আমি বলবো না যে আপনারা জীবনে শুনেন নাই, জীবনে শুনেছেন হয়তো বা বাজান খেয়াল করেন নাই। এ বন্ধু, আল্লাহ নবী মুহাম্মদ